লাউ তো অনেকে অনেকভাবে খেয়েছেন, দেখুন তো এইভাবে কোনো দিন বানিয়েছেন নাকি? এইভাবে কোনো দিন বানিয়ে না থাকলে অবশ্যই একবার ট্রাই করুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি লাউ নারকেল রেসিপি শেয়ার করছি। তার জন্য এখানে সর্ষে আর লঙ্কাটাকে 5 মিনিট আগে একটু পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সর্ষে আর লঙ্কাটাকে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। কারি পাতা নিয়েছি, যে হাফ নারকেলটা নিয়েছিলাম সেটাকে একটু কুড়িয়ে নিয়েছি, টক দইটাকে ফেটিয়ে নিয়েছি, আর লাউটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে পানি দিয়ে দিলাম 1 লিটার মতো। এরপর লাউটাকে আমি একটু সিদ্ধ করে নেব লবণ দিয়ে। লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটা আমি ঢাকা দিয়ে দেবো, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট মতো আমি এটাকে সিদ্ধ করেছি। এটাকে আমি একটা ঝুড়ির মধ্যে পানি ঝরিয়ে নেব। তো এই যে একটা ঝুড়ির মধ্যে পানি ঝরিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হলে এটাকে আমি একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর আগে থেকে যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে সম্পূর্ণটা দিয়ে দিলাম। এখানে হাফ বাটি টক দই আছে। এরপর আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এখানে হাফ মালা নারকেল আছে, সেটাকে খুব ভালোভাবে আমি কুড়িয়ে নিয়েছি। এরপর সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে যে লবণ দিয়ে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে মাখাবো, হালকা হাতে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। ফ্লেভারের জন্য কয়েকটা কারি পাতা উপর থেকে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 1 থেকে 2 মিনিট। এরপর ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। হাফ কাপ সরিষার তেল দিয়েছি এখানে। আর তেলটা গরম হয়ে গেলে এখানে 1/3 টিস্পুন কালো সরিষা দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসছে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করতে করতেই এর থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে। তখনই আমি আগে থেকে ম্যারিনেট করা লাউটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে আমি তেলের উপর 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যে বোলের মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে অনেকটা মশলা লেগেছিল, তো সেটা ধুয়েও আমি দিয়ে দিলাম। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি মশলা এখানে আমি ইউজ করব না, জাস্ট লবণ দেব আর একটু চিনি দেব। এই রান্নাটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে খেতে। আর নিরামিষ দিনেও এটাকে বানিয়ে নিতে পারেন, দারুণ টেস্ট হয়। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/3 টিস্পুন লবণ দিলাম। সর্ষেটাকে একটু লবণ দিয়ে বেটেছিলাম, আর লাউটাকে লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, সেই পরিমাণ বুঝেই লবণটা দিয়ে দিলাম। আর মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দিলাম, 1/3 টিস্পুন চিনি দিয়েছি। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো আমি 5 মিনিট একদম লো ফ্লেমে রেখেছিলাম এটাকে। 5 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করে আর একটু নাড়াচাড়া করে দিয়ে একটু রান্নাটা হতে বাকি আছে। লাউগুলো একটু শক্ত আছে। আবারও আমি ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করেছিলাম। 2 মিনিট পর ঢাকাটা ওপেন করে দেখাচ্ছি এটা। আর আমি কোনো রকম ঢাকা দেব না, রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আপনাদের কাছে একদম হালকা মশলার এই তরকারিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই তরকারিটা দারুণ টেস্ট হয়, আপনারা অবশ্যই একদিন ট্রাই করতে পারেন। এরকম ধরনের আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।